বাংলাদেশ আগামী দেশ হবে ইসলামের দেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। বাংলার জনগণ আওয়ামী লীগকে দেখাও শেষ করেছে, বিএনপি কে দেখাও অবাক হয়ে গেছে। বিএনপি মাত্র 5 দিনের সময় পেয়ে ওরা কি করতে চেয়েছিল, আর 5 বছরের ম্যান্ডেট সময় নিয়ে ওরা কি করবে এটা বাংলার জনগণ বুঝে গিয়েছে। বাংলার জনগণ সজাগ হয়ে গেছে। বাংলার জনগণ আর এই দুই দল দেখতে চায় না। বাংলার জনগণ একটা শান্তির দেশ চায়, স্বাধীনতার স্বাদ কি জিনিস এটা বাংলার জনগণ পেতে চায়। আর এই বাংলাদেশের স্বাধীনতার স্বাদ পেতে হলে বাংলাদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। আর বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ আগে ক্ষমতার মসনদে বসাতে হবে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশে টাকা যে পাচার হয়েছে বহির্বিশ্বে, টাকা ফেরত আনার বিষয় আন্তর্জাতিকভাবে বা বহির্বিশ্ব থেকে টাকা আনতে যে সময়টুকু লাগবে, এর চেয়ে দ্রুত বাংলাদেশকে উন্নতি করার জন্য বাংলাদেশের লুকায়িত টাকাগুলো আগে বের করতে হবে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার এই মর্মে একটা আহ্বান থাকবে, আপনি দ্রুত 1000 টাকার নোটটাকে বিলুপ্ত ঘোষণা করেন। যদি 1000 টাকার নোট বিলুপ্ত ঘোষণা করা হয়, দেখবেন মাধবদী থানার টাকা পলাশ থানায় কোন চৌকিদারের বাড়িতে লুকায়িত আছে, টাকা বেরিয়ে যাবে। কোন নেতার টাকা কোন কর্মচারীর বাড়িতে বাক্সের ভিতরে ভরা আছে, যখন 1000 টাকার নোট বাতিল হবে অটো ওই টাকা বেরিয়ে আসবে। আর ওই টাকা বাংলাদেশে কাজে লাগলেই বাংলাদেশ উন্নত হয়ে যাবে। এরপর 5ই আগস্ট আমরা বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছি, সবাই এটা এক বাক্যে আমরা মেনে নিয়েছি। কিন্তু 5ই আগস্ট রাত্র 6ই আগস্ট সকাল থেকে এক নৈরাজ্যের পরিস্থিতি এই দেশের সূচনা হয়েছে। অন্ধকার অমাবস্যা নামবেই, এ থেকে আবার প্রতিকারও আমরা পাবো। সেজন্য প্রয়োজন একটা বলিষ্ঠ নেতার। সেই দক্ষ এবং বলিষ্ঠ নেতা, আমাদের নেতার চেয়ে দক্ষ বলিষ্ঠ নেতা বাংলার জমিন এখন আমি আর দেখি না। আপনারা আমাদের ইসলামী আন্দোলন কেন্দ্রীয় গত কাউন্সিলে আওয়ামী লীগের মুখপাত্র বলেছিল, ক্ষমতা কারো চিরস্থায়ী না, ক্ষমতা আমরাও ছাড়তে চাই, কিন্তু ছাড়বো কার কাছে? আগে তো অহিংস রাজনীতি দূর করতে হবে। উনি এটা বিএনপিকে মেন করেই বলেছিল। কিন্তু আমরা আজকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ শুধু আওয়ামী লীগ আর বিএনপির দল নয়, বাংলাদেশ শুধু এই দুই দলের দেশ নয়, বাংলাদেশ আগামী দেশ হবে ইসলামের দেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। বাংলার জনগণ আওয়ামী লীগকে দেখাও শেষ করেছে, বিএনপি কে দেখাও অবাক হয়ে গেছে। বিএনপি মাত্র 5 দিনের সময় পেয়ে ওরা কি করতে চেয়েছিল, আর 5 বছরের ম্যান্ডেট সময় নিয়ে ওরা কি করবে এটা বাংলার জনগণ বুঝে গিয়েছে। বাংলার জনগণ সজাগ হয়ে গেছে। বাংলার জনগণ আর এই দুই দল দেখতে চায় না। বাংলার জনগণ একটা শান্তির দেশ চায়, স্বাধীনতার স্বাদ কি জিনিস এটা বাংলার জনগণ পেতে চায়। আর এই বাংলাদেশের স্বাধীনতার স্বাদ পেতে হলে বাংলাদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। আর বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ আগে ক্ষমতার মসনদে বসাতে হবে। বাংলার জনগণকে ইসলামী আন্দোলনকে ক্ষমতায় বসানোর জন্য যা যা করা প্রয়োজন সকল জনগণ তা করার আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 1971 আমাদের দেখার ভাগ্য হয় নাই, কিন্তু 1971-এর গল্প শুনেছি মুরব্বীদের কাছে। অনেক আশা, এক বড়া বুক ভালোবাসা, যে স্বপ্ন নিয়ে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। স্বাধীনতার পরে এক গ্রুপ হায়নার যন্ত্রণায় মানুষ রাত্রে ঘুমোতে পারে নাই, দিনের বেলা ঘর থেকে বেরোতে পারে নাই, কখন জানি আমার উপরে আক্রমণ আসে। ঠিক 2024-এ যখন আরেকবার দেশ স্বাধীনতা ঘোষণা হয়েছে, এই ঘোষণা পেয়েছি, এরপর দিনেই আরেক রূপ, সেই হায়না গ্রুপ আমাদের এমন এক রূপ দেখিয়েছে যে রাত্রে শান্তিতে ঘুমাতে পারি নাই, দিনে ঘর থেকে বেরোতে পারি নাই, কখন জানি আমার উপরে হামলা আসে। যখন মানুষ শান্তির নিঃশ্বাস নিবে তখন মানুষ অশান্তির জ্বালায় ঘুমাচ্ছে। আমরা এই বিজয় চাই নাই যে এই বিজয় নিয়ে ঘরে শান্তিতে ঘুমোতে পারবো না। আমরা এমন একটি বিজয় চেয়েছিলাম যে বিজয়ের পর বাংলার মানুষ স্বাধীনতার স্বপ্ন কি, স্বাধীনতার বাস্তব রূপ কি, স্বাধীনতা কাকে বলে এটা দেখতে পাবে।
রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি, সেখানে স্বাধীনতা ঘোষণা করলেই শুধু স্বাধীনতা আমরা পাবো না। আমরা এদেশে যদি স্বাধীনতার স্বাদ পেতে চাই, তাহলে এদেশে ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার স্বাদ আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হবে। আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে বাংলার ইসলামী যত দল, রসুলের আদর্শ বাস্তবায়ন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যত দল আছে, সকল দল এক প্ল্যাটফর্মে আসতে হবে। আর সেই এক প্ল্যাটফর্মের অগ্রণী ভূমিকা বাংলার জমিনে যিনি রাখতে পারেন, তিনি আমার প্রাণপ্রিয় আমির মুফতি রেজাউল করিম এবং শায়েখে চরমোনাই। আমি সবাইকে, সকল রাজনৈতিক দলকে আহ্বান করব, এক প্ল্যাটফর্মে আসেন। বাংলার জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে বাংলার শান্তির জন্য। আর বাংলার জনগণের প্রতি আমার আহ্বান থাকবে, বিশেষ করে আমার এই নরসিংদীর প্রতি, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা শুধু ঠিক ঠিক এভাবে বললে হবে না, মাঠে ঘরেও ঠিক করতে হবে, বাড়িতে ঠিক করতে হবে, গ্রামে ঠিক করতে হবে। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী এক একটা নেতা হয়ে আবির্ভাবে রূপ নিয়ে স্বৈর শাসকদের পতন কিভাবে ঘটাতে হয় এটা আমরা শিখে গেছি। এভাবে আমাদের পতন ঘটে এদেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের রূপরেখা যেভাবে আমাদের পীর সাহেব হুজুর দেবে, আমাদের সেভাবেই সামনে এগিয়ে ইসলামী আন্দোলনকে ক্ষমতায় মসনদে নিয়ে এদেশে শান্তি আমরা দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।